এসআইআরকে কেন্দ্র করে তুঙ্গে একেবারে রাজ্য রাজনীতি। রোজই কোনো না কোনো আপডেট উঠে আসছে। আবার এসআইআর এর আতঙ্কে কয়েকজন প্রয়াত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এরই মাঝে আরও একটা খবরকে ঘিরে ছড়ানো চাঞ্চল্য। এবার এসআইআর আতঙ্কে আরও এক ব্যক্তির মৃত্যুর খবর সামনে এসেছে। এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপেন্সির আতঙ্কে প্রাণ গেল এক ব্যক্তির। আর এই ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনাটা মালদার মানিকচকের নূরপুর নিচু তিওরপাড়ার এলাকায় শোকের ছায়া। এসআইআর আতঙ্কে মৃত্যু হওয়া ব্যক্তির নাম শেখ শরীফুল। জানা গিয়েছে 2002-এ মৃতের নাম ছিল শরীফুল এবং বর্তমানে তার দুই ছেলের পিতার নামে রয়েছে শেখ শরীফুল। আর এই লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য বিগত 5 দিন আগে দুই ছেলের নামে শুনানির নোটিশ আসে। তারপর থেকেই দুই ছেলের নাম ভোটার তালিকায় বাদ যাবার আশঙ্কায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার হিয়ারিংয়ের ডেট ছিল। শুনানির দিন সকালে মৃত্যু হয়েছে শেখ শরীফুলের। এই বিষয়ে শেখ শরীফুলের ছেলে কি বলছেন আসুন শোনাই। একটু টেনশনের ব্যাপার, দুটো আর আমাদের এসআইআর বের হয়ে গেছিল কাগজ। কি এসআইআর এর নোটিশ এসেছিল? নোটিশ এসেছিল। কি জন্য নোটিশে কি দেওয়া ছিল? দেওয়া আছে যে বাবার নাম নাই, এগুলো ভুল দেখাচ্ছে, ম্যাচিং নাই, খালি শেখটাই নাই, এই 2-3টা জিনিসে এই জন্য পাঠিয়ে দিয়েছে নোটিশ। আচ্ছা, কবে এসেছিল নোটিশ? নোটিশটা 4-5 দিন হয়ে গেল। আচ্ছা, শুনানি কবে ছিল? 27 তারিখ। আজকে এসেছিল। কিরকম টেনশনে ছিল বাবা? আর রাত্রের সময় মানে কথা বলছিল ভালোই, সবার সঙ্গে বললো। হ্যাঁ, আবার খাওয়া টাওয়া খাচ্ছিল না। সকালে মানে 2টার সময় মানে বুঝতে পারলাম না কীভাবে ডেট করে ছিল। হ্যাঁ, গ্রামে আমাকে বাঁচাবে কীভাবে, আমাকে পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশ, এই জন্য সবাই বলছিল। আচ্ছা, এইটার জন্য নামে বাবার নামে খালি শেখটাই ভুল ছিল। শেখ ছিল না? শেখটাই ছিল না আমাদের ডকুমেন্টস। আচ্ছা, তো তোমাদের ডকুমেন্টসে বাবার নামে শেখ ছিল না? শেখ ছিল না তোমার আধার কার্ডে, আর ওই ভোটার ছবিতে বাবারও নাই, বাকি এইগুলো কার্ডে আছে। কি নাম ছিল ওখানে দেওয়া? বাবার নামে এগুলোতে শেখ শরীফুল আছে, আর ওটাতে শুধু শরীফুল আছে। কোনটাতে? ভোটার ছবিতে। এই ঘটনা প্রসঙ্গে জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন, আমরা প্রথম থেকে বলে আসছি পরিকল্পিত এসআইআর বিগত দিনে 2 বছর ধরে হয়েছিল, এখন 2 মাস ধরে হচ্ছে। আর কত মৃত্যু মিছিল দেখবেন অমিত শাহরা? আর কত মৃত্যুর মিছিল দেখবেন জ্ঞানেশ কুমাররা? এর জবাব আগামী দিনে মানুষ দেবে। বিজেপির কথায় নির্বাচন কমিশন যে খেলা খেলছে তার জন্য মৃত্যুর মিছিল হচ্ছে। এসব অমিত শাহ এবং মোদিজিকে জবাব দিতে হবে। কি বলছেন তৃণমূলের জেলা মুখপাত্র শুভময় বসু, শুনবো। আমরা তো প্রথম থেকেই বলে আসছি এটা অপরিকল্পিত এসআইআর হচ্ছে। বিগত দিনে 2 বছর ধরে হয়েছিল, আর এখন 2 মাস ধরে করতে। দেখুন, আর কত মৃত্যুর মিছিল দেখবেন অমিত শাহরা? আর কত মৃত্যুর মিছিল দেখবেন জ্ঞানেশ কুমাররা? মানুষকে আতঙ্কে তো এর মধ্যে 136 ক্রস করিয়ে দিলেন পশ্চিমবাংলার মানুষকে। এর বিরুদ্ধে কেন আমরা কোর্টে যেতে পারবো না, এফআইআর করতে পারবো না? কি গণতান্ত্রিক দেশে বিচিত্র ব্যবস্থা! এর জবাব কিন্তু আগামী দিনে পাবে। নির্বাচন কমিশনের মোড়কে বিজেপি যে খেলাগুলো খেলছেন এবং যাতে মানুষের মৃত্যুর মিছিল হচ্ছে, অমিত শাহকে জবাব দিতে হবে, মোদিজিকেও জবাব দিতে হবে, জ্ঞানেশ কুমারকেও জবাব দিতে হবে। তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়বেন না, তাদের পশ্চিমবাংলাবাসী ছাড়বেন না। জেলা বিজেপি মুখপাত্র অম্লান ভাদুরী বলছেন, একটা নিখুঁত নির্বাচনী তালিকা তৈরির দায়িত্ব যেমন নির্বাচন কমিশনের, তেমনি সাধারণ মানুষের। এসব ক্ষেত্রে নামের বানান ভুল দেখা যাচ্ছে। পুরোটা রাজ্য সরকারের জন্য হয়েছে। এই রাজ্য সরকারের কাছে ডেটা এন্ট্রি অপারেটর চেয়েছিল, কিন্তু এই সরকার দেয়নি। সেক্ষেত্রে ভুলভাল নাম উঠছে, যার ফলে নাম মিলছে না। একজন মারা গেছে, তা খুবই দুঃখজনক। তৃণমূলকে যেটা প্রচার করছে এসআইআর এর আতঙ্কে মারা গেছে, এটা বিশ্বাসযোগ্য নয়। কি বলেছেন বিজেপি নেতা অম্লান ভাদুরী, এবার তার বক্তব্য শুনব। একটি নিখুঁত নির্বাচনী তালিকা বা ভোটার লিস্ট তৈরি করা, এটা কিন্তু যেমন ইলেকশন কমিশনের দায়িত্ব, তেমন আমাদের সাধারণ নাগরিকদের দায়িত্ব। এইসব ক্ষেত্রে অনেক জায়গায় লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখা যাচ্ছে। নামের বানান ভুল, নামের আগে শেখ নেই, কোনো জায়গায় মোহাম্মদ নেই, এইগুলো দেখা যাচ্ছে। এবং এই ভুলগুলো সম্পূর্ণটাই রাজ্য সরকারের জন্য হয়েছে। কারণ ইলেকশন কমিশন ডাটা এন্ট্রি অপারেটর প্রায় 1000-এর উপর চেয়েছিল। সেই 1000 ডাটা এন্ট্রি অপারেটর কিন্তু পশ্চিমবঙ্গ সরকার দেয়নি। ফলে ভুলভাল নাম ওখানে উঠছে। ওঠার ফলে কি হচ্ছে, মিলছে না। তার ফলে এই ঘটনাগুলো ঘটছে। আর একজন মারা গেছে, এটা খুব দুঃখজনক।
কিন্তু তার ছেলের নাম ভোটার লিস্টে উঠছে না বলে কেউ একজন মারা গেছে, এইটা বিশ্বাসযোগ্য নয়। তিনি অসুস্থ থাকতে পারেন, টেনশন হতে পারে, কিন্তু এই কারণে মারা গেছে যেটা তৃণমূল প্রচার করছে সেটা কোনো মতে বিশ্বাসযোগ্য নয়। এসআইআর এর কে কেন্দ্র করে একেবারে তুঙ্গে বলা যেতে পারে রাজ্য রাজনীতি। রোজই কোনো না কোনো আপডেট উঠে আসছে। এবার এসআইআর এর আতঙ্কে কয়েকজন প্রয়াত হয়েছেন বলে অভিযোগ উঠছে, আর তারই মধ্যে আরও যে অভিযোগ উঠছে সেটাকে ঘিরে এবার চাঞ্চল্য ছড়িয়েছে। এবার এসআইআর আতঙ্কে আরও এক ব্যক্তির মৃত্যুর খবর সামনে এসেছে। এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপেন্সির আতঙ্কে প্রাণ গিয়েছে এক ব্যক্তির, আর এই ঘটনায় শোকের ছায়া পরিবারে। ঘটনাটা মালদার মানিকচকের নূরপুর নিচু তিওরপাড়া এলাকায় শোকের ছায়া। এসআইআর আতঙ্কে মৃত্যু হওয়া ব্যক্তির নাম শেখ শরীফুল। জানা গিয়েছে 2002-এ মৃতের নাম ছিল শরীফুল এবং বর্তমানে তার দুই ছেলের পিতার নামের জায়গায় রয়েছে শেখ শরীফুল। আর এই লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য বিগত 5 দিন আগে দুই ছেলের নামে শুনানির নোটিশ আসে। তারপর থেকেই দুই ছেলের নাম ভোটার তালিকায় বাদ যাবার আশঙ্কায় ভুগছিলেন। মঙ্গলবার হিয়ারিংয়ের ডেট ছিল, শুনানির দিন সকালে মৃত্যু হয়েছে শেখ শরীফুলের। কি বলছেন শরীফুলের ছেলে শুনবো। একটু টেনশনের ব্যাপার, মানে দুটো আর আমাদের এসআইআর বের হয়েছিল কাগজ, কি এসআইআর এর নোটিশ এসেছিল? নোটিশ এসেছিল। কি জন্য নোটিশে কি দেওয়া ছিল? দেওয়া আছে যে বাবার নাম নাই, এগুলো ভুল দেখাচ্ছে, ম্যাচিং নাই, খালি শেখটাই নাই, এই 2-3টা জিনিসে এই জন্য পাঠিয়ে দিয়েছে নোটিশ। আচ্ছা, কবে এসেছিল নোটিশ? নোটিশটা 4-5 দিন হয়ে গেল মোটামুটি। আচ্ছা, শুনানি কবে ছিল? 27 তারিখ। আজকে এসেছিল। আচ্ছা, কিরকম টেনশনে ছিল বাবা? আর রাত্রের সময় মানে কথা বলছিল ভালোই, সবার সঙ্গে বললো, হ্যাঁ, আবার খাওয়া টাওয়া খাচ্ছিল না। সকালে মানে 2টার সময় মানে বুঝতে পারলাম না কীভাবে ডেট করে। ছিল। হ্যাঁ, গ্রামে আমাকে বাঁচাবে কীভাবে, আমাকে পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশ, এই জন্য সবাই বলছিল। আচ্ছা, এইটার জন্য নামে বাবার নামে খালি শেখটাই ভুল ছিল। শেখ ছিল না? শেখটাই ছিল না আমাদের ডকুমেন্টস। আচ্ছা, তো তোমাদের ডকুমেন্টসে বাবার নামে শেখ ছিল না? শেখ ছিল না তোমার আধার কার্ডে, আর ওই ভোটার ছবিতে বাবারও নাই, বাকি এইগুলো কার্ডে আছে। কি নাম ছিল ওখানে দেওয়া? বাবার নামে এগুলোতে শেখ শরীফুল আছে, আর ওটাতে শুভ শরীফুল আছে। কোনটাতে? ভোটার ছবিতে। এই ঘটনা প্রসঙ্গে জেলা তৃণমূল মুখপাত্র শুভময় বসু বলেন, আমরা প্রথম থেকেই বলে আসছি পরিকল্পিত এসআইআর। বিগত দিনে 2 বছর ধরে হয়েছিল, এখন 2 মাস ধরে হচ্ছে। আর কত মৃত্যু মিছিল দেখবেন অমিত শাহরা? আর কত মৃত্যু মিছিল দেখবেন গণেশ কুমাররা? এর জবাব আগামী দিনে মানুষ দেবে। বক্তব্য তৃণমূলের। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।